ছি মমতা ব্যানার্জি, ছি, ছি শব্দে তো যথেষ্ট নয় মমতা ব্যানার্জির পক্ষে। এই মমতা ব্যানার্জি যখন কেন্দ্রীয় সরকার আধার কার্ড করার জন্য নথি চেয়েছিল, তখন তিনি বলেছিলেন আমি জীবিত থাকতে আধার কার্ডের জন্য কোনো নথি দেব না। আর তার সঙ্গে তার অনেক চেলা চামুণ্ডে তারাও বলেছিল দেব না, কিন্তু তারাই আধার কার্ড করেছে এবং পশ্চিমবাংলার যে কোনো কাজে এখন আধার কার্ড প্রমাণিত নথি হিসাবে চাইছে। সেটা স্কুলে ভর্তি বলুন, ব্যাংকে বলুন, স্বনির্ভর গোষ্ঠীর লোন বলুন, সব জায়গায়। যখন 3 তালাক আইনে পরিণত হলো, তখন এই মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গ তারা বলেছিল আমরা এটা মানি না, এ নিয়ম কার্যকর করতে দেব না। তারপরে যখন এসআইআর চালু করলো, মমতা ব্যানার্জি বলল আমি জীবিত থাকতে পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না। তার সঙ্গে তার মূর্খ ভাইপো, যে কলেজের দরজা পর্যন্ত দেখেনি, সেও বলল এসআইআর পশ্চিমবাংলায় চালু হবে না। অথচ আপনারা দেখলেন এসআইআর চালু হয়ে গেল এবং সমাপ্তর পথে। ওয়াকফ বিল, যে বিলটাতে সব থেকে সাধারণ গরিব মুসলমানদের কাজে আসবে, ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি সাধারণ মুসলমান সমাজ জানে না কত সম্পত্তি আছে এবং কারা কারা সেটা দখল করে আছে, সেটার ব্যাপারেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল আমি জীবিত থাকতে পশ্চিমবাংলায় ওয়াকফ বিল লাগু হতে দেব না। অথচ সেই মুখ্যমন্ত্রী সরকার কেন্দ্রীয় পোর্টালে 5ই ডিসেম্বরের মধ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে তার নথিভুক্ত করতে হবে। সাধারণ মুসলিম যারা মমতা করে নাচান বা মমতা যাদেরকে নাচায়, ভেবে দেখুন মমতা ব্যানার্জি সব থেকে বেশি যদি ক্ষতি করে থাকে সেই গোষ্ঠীটা হচ্ছে মুসলিম গোষ্ঠী। কারণ এই মমতা ব্যানার্জির কথায় আপনারা উৎসাহিত হয়ে দাঙ্গা লাগিয়ে, ট্রেন জ্বালিয়ে মুর্শিদাবাদে 2 হিন্দু ভাইকে হত্যা করে হিন্দুদের কাছে আপনারা অপ্রিয় হয়ে গেলেন। অপ্রিয় মানে এতটাই অপ্রিয়, হিন্দুদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যেখানে মুসলিম সেখানে অশান্তি, যেখানে মুসলিম তারা হিন্দুদের উপরে অত্যাচার করে। কারণ মুর্শিদাবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। শুধুমাত্র মমতা ব্যানার্জির কথায় শুনে আপনারা যে অরাজকতা ভারতবর্ষের শুরু করেছেন বা এখনও করতে চলেছেন, সব থেকে ক্ষতি আপনাদেরই করছে এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এবং তার দলবল। এবং মমতা ব্যানার্জি জানে যে এই মুসলিমদের মধ্যে শিক্ষার আলো ছড়ালে তাহলে এরা আর আমার সঙ্গে থাকবে না। তাই দেখুন মুসলিমদের জন্য শিক্ষার ব্যবস্থা করেনি, মুসলিমদের জন্য বিশেষ সুবিধা দিয়ে কোনো ব্যবস্থা করেনি। হ্যাঁ, কি করেছে, তোমরা আমাকে টাকা দাও, আমি তোমাদের ওবিসির মধ্য দিয়ে চাকরি দেব। এবং সেই চাকরি পাবে কারা? কতিপয় শিক্ষিত মুসলিম যারা আসলে মমতা ব্যানার্জিকে সমর্থন করে না। তাহলে ক্ষতিটা তো তাদেরই হচ্ছে, সাধারণ মুসলিমদের। এখন আপনারা প্রতিবাদ তুলুন, আপনাদের ওয়াকফ সম্পত্তি দখল করে আছে ফিরহাদ হাকিম, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বলেছিল আমি প্রথমে জেলা জব্দ করব, তারপরে কলকাতা স্তব্ধ করব, তারাই দখল করে আছে। সাধারণ মুসলিম আপনারা মরছেন, তারা মরছে না। আপনাদের ভুল বোঝাচ্ছে, কারণ আপনারা ভুল বুঝছেন, আপনাদের মধ্যে শিক্ষিতের হার কম। তাই আপনারা শিক্ষিত হন, আর শিক্ষিত হতে গেলে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে যান, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিন, তাহলে আপনারা শিক্ষিত হবেন, উন্নত হবে, আপনাদের মধ্যে দেশপ্রেমও জাগবে। এই সাধারণ মুসলিম যারা এই লোভী নেতাদের কথায় নিজেদের জীবন বিপন্ন করে লড়াই করছেন। তাই সমস্ত সাধারণ মুসলিম ভাইদের অনুরোধ, আপনারা এই সামনে 2026-এর সুযোগটা নিজেদের কাজে লাগান। দেখবেন আপনাদের সমাজ অনেক উন্নতি হয়েছে। আপনাদের কেউ আর বাঁকা চোখে দেখবে না যে মুসলিম মানেই অত্যাচারী।
মুসলিম মানেই অশিক্ষিত, এই বাঁকা চোখে দেখবে না। যারা শিক্ষিত তারা তো তাদের পথ বেছে নিয়েছে। এসআইআর যে দাগি মাস্টারদের লিস্ট বার করেছে, দেখুন 2 থেকে প্রায় 20 নম্বর পর্যন্ত সবগুলোই আব্দুল হামিদ সব দিয়ে সবগুলোই মুসলিম। এরা কিন্তু সুবিধাবাদী, কারণ এরা টাকা দিয়ে চাকরিগুলো কিনেছিল। সাধারণ মুসলিমদের কী হয়েছে? সাধারণ মুসলিমদের কোনো উপকার হয়নি। তাই আপনারা এখনও সজাগ হন। আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য তো নওশাদ আছে, নওশাদ সিদ্দিকী আছে, আপনারা তার কথা শুনুন। একজন হিন্দু মহিলা যে কিনা মেকি হিজাব পরে, তার কথায় কেন আপনারা নিজেদের মধ্যে অশান্তি করছেন? মারছেনও আপনারা, মরছেও আপনার লোক, জেলে যাচ্ছেও আপনার লোক। তাই সাবধান হন এবং 2026-এ অন্তত ওই টিএমসি নামক চোর দলটার কাছ থেকে সরে আসুন। দেখবেন আপনাদের গৌরব আপনারা ফিরে পাবেন। ধন্যবাদ।